কিছু দিয়ে দেবো। নুন, হলুদ দিয়ে আমি বেসনটাকে ভালো করে ফাটবো, ফেটে নেব সুন্দর করে, যেন চপটা যেন ভালোভাবে হয়। এই ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এই যে ভালোভাবে হয়ে গেছে মাখানো বেসনটা। এবার আমি তেলে ওই আলুর সোনা পুর করেছি সেইটা এবার আমি নিয়ে আসছি, ডুবো দেবো। এই আমি এবার খোলাটা চাপাচ্ছি। এবার আমার আলু সোনা পুরটা করা আছে, আমি এবারে চপগুলো ভেজে নেব। এই যে দেখেন, এই তেলটা এবার দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গরিব মানুষদের খোলা, ওই জন্যই কেমন পারা। আপনারা একটু সাপোর্ট করেন, তাইলে তো আমি একটু দাঁড়াবো, আর আপনারা না সাপোর্ট করলে আমি কি করে উঠবো। প্লিজ প্লিজ। এইও দিচ্ছি। আমি পুরটা আগেই তৈরি করে রেখেছিলাম। আমি তো চপ কোনোদিন ভাজি না, এই প্রথম ভাজছি, কেমন হবে কে জানে। চলো উল্টি দিই এবার। এই দেখুন কেমন করে চপ ছাকা হচ্ছে। এই চপটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই 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 দেখুন আমার এবারে উল্টে দেবো। উল্টে দিয়েছি, চপ চপ হচ্ছে। এবার ভালো করে ভেজে নিয়ে একবার তুলে নেব।
এই আমার চপ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তুলে নিচ্ছি। এই চপের রেসিপি আমার শেষ হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এইটা চায়ের সঙ্গে জমে যাবে ভালো, খেতে খুব টেস্টি লাগবে। চা মুড়ি। আপনারা আমার সাথে থাকবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।